হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে একটি আম, মানে আমাদের দেশের যেটা আম বলি সেটা আর কি। কিন্তু আম হলেও কিন্তু এটা আমাদের দেশের না, এটা হচ্ছে আপনার কলম্বিয়ার ম্যাঙ্গো, মানে কলম্বিয়ার আম। এটা হচ্ছে আসলে অনেক এই আমটা নিয়ে আমি আজকে কিছু বিস্তারিত আলোচনা করব। এই আমটার আসলে দাম অনেক। আমরা যখন আমাদের দেশের মধ্যে মনে করেন আম কিনি কয় টাকা, বেশি তৈলে 100 টাকার উপরে যায় না, 120 টাকা 30 টাকা না হলে 300 টাকা ধরলাম, জাস্ট এতটুকু। কিন্তু স্ক্রিনের মধ্যে যে আপনি আমটা দেখতেছেন ওই আমটির দাম হচ্ছে আপনার প্রায় বাংলাদেশের প্রায় এখানে যদি আপনার 60 টাকা হয়, মানে 60 দিরহাম, তাহলে এখানে যদি আপনার 60 দিরহাম হয় তাহলে বাংলাদেশে প্রায় আপনার 1600-1700 টাকার কাছাকাছি। তাহলে এখানের 1 কেজি ম্যাঙ্গোটা মানে যখন ধরেন এটা যখন আমাদের দেশে যখন বিক্রি করবে এটা কেউ কিনবে না কেন সেটা আমি জানি না, কিন্তু এখানে দেখেন 60 দিরহাম হলেও কিন্তু এখানে আরবিরা এটা কিনে ফেলে। কিন্তু এগুলো অনেকে কেউ কিনে না, কিন্তু আরবিরা যেগুলো আছে তাদের থেকে মনে করেন পয়সার অভাব নাই, সেটার জন্য ওরাই কিনে খায়। এগুলা মনে করেন আমাদের কাছে আসে, এগুলা মনে করেন আমাদের দোকানে বিক্রি হয়, সেটার জন্য আমাদের স্টোরের মধ্যে এখানে আসে সেটার জন্য। তো কিন্তু আমরা যারা দুবাইয়ের মধ্যে থাকি তারা অবশ্যই মানে খেতে পারি, সেটা তো মনে করেন আপনারা জানেন। যেহেতু আমাদের কাছে অবশ্যই আসে তাহলে আমরা তো অবশ্যই খাইছি। মনে করেন আসলে ম্যাঙ্গোটা অনেক দাম হলে কি হবে, কিন্তু অনেক মজার আম, এটা খেতে কিন্তু অনেক মিষ্টি এই আমটা। তো আসলে এই আমটার অনেক দাম, সেটার জন্য আমি মনে করছি এই আমটা নিয়ে একটু ভিডিও করি, মানে দেশের মানুষকে জানাই। দেখতেছি এই আমটার দাম এত দাম কেন এই জিনিসটার। আসলে তো আম দেশের মধ্যে, কিন্তু এটাই কলম্বিয়ার ম্যাঙ্গো, মানে কলম্বিয়ার আম। তো এটার দাম কিন্তু ঠিক আছে, এটার দাম হচ্ছে আপনার বাংলাদেশের কমপক্ষে 1700 টাকার কাছাকাছি পড়ে, এখানে 60 দিরহাম আর কি। তো আসলে যে দেশের যত কিছু দাম আর কি, যেমন ধরেন এখানে দুবাই আমানতের মধ্যে আপনার যেরকম 1 টাকায় আমাদের দেশের 1 টাকায়, মানে এখানের 1 টাকায় আমাদের দেশে প্রায় 33 টাকা হয় সেরকম। তো বাইরের দেশের জিনিসগুলো আসলে দাম হয় এরকম, মানে কান্ট্রি ভিত্তিক আসলে জিনিসগুলোর দাম অবশ্যই হবে, সেটা তো আপনারা ভালো করে জানেন। তো আসলে স্ক্রিনে দেওয়া যে আমটি আমি আসলে আপনাদেরকে দেখাইছি, এই আমটি আসলে খেতে অনেক মজা। এটা এরকম বেশি আসে না, মানে বাইরের কারণে কলম্বিয়া থেকে আপনার আসে, না হলে আমাদের এখানে আসে বেশি ধরলে 5 পেটি 10 পেটি এরকম আসে, বেশি আসে না। কিন্তু এরকম কেউ মনে করেন কিনে না, সেটার জন্য আর কি। মনে করেন এগুলো তো এখানে যারা আরবি লোক তারা একমাত্র কিনে, তো সবাই তো আর কিনে না, সেটা তো অ্যাভেলেবেল, মানে সবাই কিনে না, তার জন্য। আসলে আমি শুধু একটা মানে অবিশ্বাস্য কথা, একটা মানে ভাবতে একটা অবাক লাগতেছে, মানে 1 কেজি আমের দাম বাংলাদেশে প্রায় 1700 টাকা, সেটা কিন্তু একটু ভাবতেছি আর কি। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কত মজার আম আসে, আমাদের দেশের আমের উপর কোনো আমি আম মনে করি না। আমাদের দেশের আম আমাদের জন্য অনেক ভালো। তো আসলে আমাদের দেশের আম হলে কিন্তু এটা সস্তার মধ্যে অনেক ভালো আম পাওয়া যায়। আমাদের দেশের আমও এখানে আমাদের দেশের মানে বিদেশের মধ্যে আসে, যেরকম আমাদের এখানে আম্রপালি, যেটা আম্রপালি আমরা আম বলি আমাদের দেশের আম্রপালি আম, এখানে কিন্তু আমাদের দেশের মধ্যে কয় টাকা, বেশি ধরলে 200 টাকা 300 টাকা এরকম, অথবা 180 টাকা এরকম হয়। কিন্তু যখন এখানে আমাদের কাছে আসে, এখানে দুবাইয়ের মধ্যে আসে, তখন এটা আমাদের দোকানের মধ্যে 1 কেজি আম বিক্রি হয় প্রায় আপনার 30 টাকা 40 টাকা এরকম। তখন আমের 1 কেজিটার দাম পড়ে আপনার প্রায়, তখন এটা 1 কেজি আমের দাম পড়ে প্রায় বাংলাদেশের 1000 টাকা। তো কিন্তু এখানে তো মনে করেন 20 টাকা 30 টাকা দিয়ে এটা আমিটা কিনে খেললেও সমস্যা নাই, এটা কোনো গায়ের মধ্যে লাগতেছে না, কিন্তু দেশের আম। কিন্তু এটা বাংলাদেশের মধ্যে 900 টাকা দিয়ে কে কিনে খাবে? 900 টাকা দিয়ে আপনার কমপক্ষে 27 কেজি আম পাওয়া যাবে 100 টাকা দর হিসাব করলেও। দরকার হলে 5 কেজিরও তো পাওয়া যাবে 200 টাকা দর হিসাব করলে। তো কিন্তু আমাদের দেশের আমটা আসে আম্রপালি আম, এটা অনেক, কিন্তু এটা আমরা দেশের মধ্যে সবাই খাই, এটা অনেক মজার আম, এটা আমাদের এখানে বিদেশে আসে। তো এবার সামনে সিজন সেটা আসবে, এটা আমি আপনাদেরকে ভিডিওটা দিব আমাদের দেশের আম্রপালি, এটা খেতে অনেক মজা। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।